श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्माता नमस्ते तु मातृगुरु नमाम्यहम्। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवा देवी शोभा माता सा जननी मातृगुरु प्रकीर्तिता भक्तिभावेन नित्यां तां प्रणमाम स्तवैः स्तुता वन्दामहे वयो महो वन्दामहे वयो महो शिष्यासुधी भक्तवृन्दा। এখন 5 মিনিট জব।
श्री माता जी। আমি হে তোমারি কৃপার ভিখারি, থাকিতে চাই হরি চিরদিন। না জানি ভজন, না জানি সাধন, ভক্তিহীন পাপেতে মলিন। আমি হে তোমারি কৃপার ভিখারি, থাকিতে চাই হরি চিরদিন। না জানি ভজন, না জানি সাধন, ভক্তিহীন পাপেতে মলিন। আমি হে তোমারি কৃপার ভিখারি, থাকিতে চাই হরি চিরদিন। তোমার করুণা কারেও ছাড়ে না, পাপীর প্রতি নহে উদাসীন। তোমার করুণা কারেও ছাড়ে না, পাপীর প্রতি নহে উদাসীন। তাই চিদাকাশে আশার বিশ্বাসে উদয় করে দাও হে শুভ দিন। আমি হে তোমারি কৃপার ভিখারি, থাকিতে চাই হরি চিরদিন। তোমার কৃপায় লোভিয়ে নয়ন, দেখিব হে প্রভু তব প্রেমানন। তোমার কৃপায় লোভিয়ে নয়ন, দেখিব হে প্রভু তব প্রেমানন। মধুর বচন করিয়ে শ্রবণ, সুখে দুঃখে রব আজ্ঞাধীন। আমি হে তোমারি কৃপার ভিখারি, থাকিতে চাই হরি চিরদিন। তোমা বিনে বলো কে আছে সম্বল, কে ঘুচাতে পারে নয়নের জল। তোমা বিনে বলো কে আছে সম্বল, কে ঘুচাতে পারে নয়নের জল। আছি সব সয়ে তোমার লাগিয়ে, হয়ে অকিঞ্চন দীনহীন। আমি হে তোমারি কৃপার ভিখারি, থাকিতে চাই হরি চিরদিন। না জানি ভজন, না জানি সাধন, ভক্তিহীন পাপেতে মলিন। আমি হে তোমারি কৃপার ভিখারি, থাকিতে চাই হরি চিরদিন। থাকিতে চাই হরি চিরদিন, থাকিতে চাই হরি চিরদিন। হ্যালো, আমি এবার আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। আমরা তো ছোটবেলা থেকেই শুনে এসেছি যে ভক্তের বোঝা ভগবান বয়। সেটা প্রত্যক্ষ করার আমার হয়েছে, সুযোগ হয়েছে আর কি। তা গত জুন মাসের শেষে না জুলাইয়ের ফার্স্ট উইকে আমরা SMVT থেকে
কলকাতায় আসছি আর কি, মানে ব্যাঙ্গালোর থেকে আসছি আর কি, ফিরছি শ্রীশির কাছ থেকে। তা তখন এমনি টিকিট পাওয়া যায়নি, ওই ট্রেনটি ব্যাঙ্গালোর থেকে আগরতলা যাবে এবং ও যাবে হাওড়া স্টেশন যাবে না, খড়গপুরের পর সাউথ ইস্টার্ন রেলওয়ের যে আন্দুল স্টেশন আছে সেখানে থামবে, তারপর ওখান থেকে ও ডানকুনির দিকে চলে যাবে, হাওড়া স্টেশন যাচ্ছে না। তা আমাদের 10টার সময় ওখানে ট্রেন ছিল, আমাদের তার পরের দিন বিকাল 5:30টায় আন্দুলে নামার কথা, কিন্তু ট্রেনটি ওখানেই 3 ঘন্টা লেট করলো, মানে 10টায় ছাড়ার কথা 1টায় বা 1টার পরে ছেড়েছে। তা আমরা ভাবছি যে আন্দুল থেকে তো সব সময় মানে সাঁতরাগাছির মতো তো নয় যে যখন তখন যে কোনো গাড়ি পেয়ে যাব, ওখানে সমস্যা আছে গাড়ি পাওয়ার রাত হলে। তা কিভাবে ফিরবো শিবপুরেতে, তখন এবার তো ট্রেন লেট মানে সে তো রাস্তাতে আরো লেট করছে, লেট করতে করতে একবার ভাবলাম 10টায় পৌঁছাবো, তারপর দেখছি না 10টাতেও হবে না, আরো লেট করছে, এরকম করে করে প্রায় 6 ঘন্টা লেট। তার মানে আমরা ধরলাম 11:30 12টা, 5টা 5:30টায় নামার কথা, সেটা 11:30 পৌনে 12টা হবে। তখন আমার হাজব্যান্ড বললো যে দাঁড়াও একটা গাড়িকে বলি অন্তত আমাদের আন্দুল স্টেশনে এসে নিয়ে যাবে। আর আমাদের সঙ্গে ছিল একটা ভীষণ ভারী লাগেজ, যেটা খুব মনের জোরে আমরা বের করে এনেছি ঠিকই, কিন্তু সেটা আমাদের পক্ষে চালানো খুব অসম্ভব। কিন্তু ওই চাকা আছে, ঋষি বারবার বলছিল এত ভারী নিয়ে যেতে পারবে তো, আমি বললাম চাকা আছে তো, টেনে টেনে নিয়ে চলে যাবো। এরকম একটা ট্রেনে উঠবো, ট্রেন থেকে নামবো, নেমে একটুখানি ট্রেনে নিয়ে গিয়ে গাড়িতে উঠবো, উঠে নেমে পড়বো, এই আমাদের চিন্তা ভাবনা ছিল। এবার যথারীতি যখন ট্রেনটি লেট হয়ে আন্দুল স্টেশন, হ্যাঁ গাড়িকে বলা হয়েছে, হ্যাঁ সে বলেছে স্টেশনে আন্দুল স্টেশন এসে আমাদের নিয়ে যাবে, যাই হোক একটা ব্যবস্থা হয়েছে। এবার ট্রেন ঢুকতে ঢুকতে এবার খড়গপুর স্টেশনে পুরো কম্পার্টমেন্ট খালি প্রায়, আমরা দুজন আর ছড়িয়ে ছিটে 1-8 জন আছে। এবার আমি ভাবছি যে আর আমাদের সাইড বার্থে নিচের দিকে 3টে ছেলে বসে বসে গল্প করছিল, ওরা হয়তো আরো অনেক দূর যাবে। তা আমার তো এবার দিনকাল খারাপ এইসব ভেবে তখন ভাবছিলাম আমরা দুজন এখানে রয়েছি, কম্পার্টমেন্টে কেউ নেই, ছেলেগুলো রয়েছে, এরকম একটা অশুভ চিন্তা মাথায় ঘুরছিল। তারপর যাই হোক খড়গপুরের পর আমরা আসছে আসছে করতে করতে যখন আন্দুল স্টেশনের আগে আসবে, আমি লাগেজটাকে বের করছি, তখন ওই 3টে ছেলের মধ্যে একটি ছেলে বলল দিদি আমি বের করে দেবো, আমি না না আমি বের করে নিতে পারবো, বলছে কেন আমি দিই না, আমি বললাম ওটা কিন্তু খুব ভারী। তখন আমাকে নিজের চেহারাটা এরকম করে দেখিয়ে বলল আমিও খুব চেহারাটা কি আমার কম আছে, বলে লাগেজটা বার করে পুরো গেটের কাছে নিয়ে এসে আমাদের সাথে দাঁড়িয়ে রইল। স্টেশন এলো, জানি 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিলে আমরা ওভারব্রিজে উঠতে হবে না। প্রথমে তো বললো হ্যাঁ 1 নম্বরেই দিচ্ছে, যাই হোক মামনিকে স্মরণ করে ভাবলাম যে মামনি 1 নম্বরে আসছে, খুব ভালো, আমরা আমাদের আর লাগেজটা বইতে হবে না। কিন্তু কিছু পরেই আবার বলছে না 1 নম্বর না 2 নম্বর, 2 নম্বর মানে আমাদের ওভারব্রিজে উঠতে হবে। তখন ছেলেটা একদম পুরো দাঁড়িয়ে লাগেজটা নামিয়ে আমাদের প্ল্যাটফর্মে নামিয়ে দিল। আমি বললাম ভাই তুমি উঠে যাও, 2 মিনিট মাত্র দাঁড়াবে, বলছে না না আমি ঠিক উঠে পড়বো। আর ওরা সব ব্যবসা ট্যাবসা করে ব্যাঙ্গালোরে, বা ওই মাইশোর থেকে আসার পথে ওই ম্যাঙ্গালুরু বলে যে জায়গা আছে ওখানে। তখন বলছি দিদি একটু আশীর্বাদ করবেন আমার ব্যবসাটা যেন ভালো চলে। আমি বলছি যে আমি আশীর্বাদ করতে পারবো না, কিন্তু আমি একজনের কাছে প্রার্থনা জানাবো যেন তোমার ব্যবসা ভালো চলে, এসব বলে টলে উঠে চলে গেল। এইবার তো ওভারব্রিজ তো অনেক উঁচু, কিভাবে উঠবো, বিভৎস ভারী একটা লাগেজ, কেননা আমরা অনেক করিনি, যে ছোটখাটো অনেক করলে সেগুলোকে সামলাতে পারবো না বলে। তার মধ্যে একটা ছোট ট্রলি আছে, ওটা একটা বড় ট্রলি। আমি ট্রলিটাকে টেনে নিয়ে এসে ব্রিজের নিচেতে রাখলাম, রেখে বললাম আমার হাজব্যান্ডকে যে
আরো খাবার দাবার হেন তেন ছোটখাটো তো ব্যাগ আছেই। আমি বলছি ছোট ট্রলিটা আমি ওপরে তুলে রেখে আসি, আর তুমি এই ব্যাগগুলো নিয়ে একটু ওঠো, তারপরে আমি করবো, আমরা দুজনে মিলে লাগেজটাকে জাগিয়ে তুলে নিয়ে যাব। এই করেছি বলে হাফ সিঁড়ি উঠেছি ওভারব্রিজের। হাফ সিঁড়ি উঠে আমি নিচের দিকে তাকিয়ে দেখছি যে আমার হাজব্যান্ড কত দূর উঠেছে। ও তখন নিচেই আছে, খুব একটা ওঠেনি, পায়ের প্রবলেম আছে তো দুজনেরই, যাই হোক ও আস্তে আস্তে উঠছে। আমি আরেকটু উঠে আবার এরকম নিচের দিকে তাকিয়ে দেখছি প্ল্যাটফর্মে কিন্তু কেউ ছিল না, আমি একজনই নেমেছে এবং সে চলে গেছে। এবং রাত্রি 12:15টার সময় পুরো শুনশান প্ল্যাটফর্ম, ছড়িয়ে ছিটিয়ে এক একজন এদিক ওদিক আছে। হঠাৎ দেখছি একটা ছেলে, বেশ লম্বা, দুটো ছেলে ছিল, পরেছিল নিচে ট্রাউজারের মতো, ওপরে একটা সাদা শার্ট, আর কোনো আই কার্ড গলায় ঝোলানো আছে। দুটো ছেলে হঠাৎ দেখি আমাদের লাগেজটাকে তুলে নিয়ে একদম, মানে কোনো ব্যাপারই নয় এরম ভেবে হাতে করে নিয়ে সে গড় গড় করে সিঁড়ি দিয়ে উঠছে। আমি তো হাঁ করে দেখছি যে ওইরকম একটা ভারী লাগেজ ও কি করে এরকম করে হাতে করে তুলে নিয়ে আসছে। তারপরে এবার আমাকে পেরিয়ে ও ওপরে উঠে গেল এবং বেশ লম্বা। আমি তখন ওকে ধরবো বলে লাগেজটা রেখে হাঁটা দিয়েছি, আমি তখন ওকে ধরবো বলে ছুটেছি একদম, প্রায় সিঁড়ি পেরিয়ে পেরিয়ে উঠে তখন অন্তত 10-12 পা এগিয়ে চলে গেছে। আমি কিছু তো বলার সুযোগই পেলে না, আমি পেছন থেকে খালি বলেছি থ্যাংক ইউ। বললে বিশ্বাস করবে না, দেবদূতের মতো একটি ছেলে দেখতে, মুখটা খালি সাইড করে আমাকে একটা মিষ্টি হাসি হাসলো, অপূর্ব তার মুখশ্রী, কি সুন্দর দুটি ছেলে, মানে একটা হয়তো 24-25 হবে আর একটা 17-18, এই দুজন, মানে কিছু তো বললোই না, পুরো মানে আমি তার মুখের দিকে তাকিয়ে অভিভূত, মানে অপূর্ব সুন্দর আর পুরো দেবদূত আমার তখন মনে হচ্ছিল। যে ওই লাগেজটাকে হাতে, মানে কোনো ইজি ব্যাপার, কোনো ব্যাপার নয় ভাবে ইজি করে নিয়ে চলে এলো, নিয়ে রেখে হাঁটা দিয়েছে। আমি পেছন থেকে খালি থ্যাংক ইউ বলার সুযোগটা পেয়েছি, পিছনটা ফিরে আমাকে খালি ছোট্ট একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। তারপর তো আমি, আমার হাজব্যান্ড উঠে এসেছে, বলছে কি হলো, ও তো বুঝতেই পারেনি একজন হাতে করে নিয়ে লাগেজটা নিয়ে ওপরে উঠে গেছে। তারপরে তো আমি বললাম যে ওই দুটি ছেলে আসছিল, ওই তাদের মধ্যে একজন নিয়ে এলো হাতে করে। বলছি আমরা তো হতভম্ব হয়ে গেছি প্রথমে, এরকম অত রাত্রিরে। তারপরে তো কোথায় চলে গেল দেখলাম, আর দেখতে পাইনি। তারপর আমরা আবার টেনে নিয়ে এসে গাড়ির ড্রাইভারকে ডেকে লাগেজটা নামিয়ে গাড়ি করে চলে এলাম ফ্ল্যাটে। এসে তো লিফটে উঠে গেলাম। এত ভারী একটা লাগেজ বেঙ্গালুরু থেকে এখানে নিয়ে এলাম, আমাদের একটু কষ্ট করতে হলো না, বইতে হলো না। মানে আমি সেটাই বলতে চাইছি, মানে কোথা থেকে ওই রাত্রি 12:15টার সময়, এবং তার মধ্যে আমরা এসেছি গেছি ব্রিজের কাছে এসেছি আরো 15 মিনিট কেটে গেছে। 12টার সময় শুনশান একটা প্ল্যাটফর্মে দুটো একটা লোক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তার ভেতরে দুটি ছেলে এসে আমাদের লাগেজটাকে তুলে দিয়ে চলে গেল। মানে আমি এখনো পর্যন্ত আমার মনে হয় যে কি, মানে আমি খালি এইটাই ভাবি যে আমরা যে লাগেজটা বইতে পারবো না ওইভাবে, সেটা তো আমরাও জানি, কিন্তু যেহেতু এনেছি চাগিয়ে তুলতেই হবে, দুজনে মিলে আস্তে আস্তে তুলবো এরকম একটা ভেবেছি। কিন্তু তারই মধ্যে মানে মামুনি যে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমাদের পেছনে, মানে সব সময়, মানে প্রতিটি মুহূর্তে, ওই রাত 12টার সময় আমি ভাবতে পারিনি ওই লাগেজটা একজন তুলে ওপরে নিয়ে চলে যাবে। আমি এখনো পর্যন্ত আমাদের হয়, আমি সেই সব সময় বলি দেবদূতের মতো কে এলো এসে এরকম নিয়ে চলে গেল। আর কি অপূর্ব তার মুখশ্রী, পেছন দিকটা ফিরে মিষ্টি একটা হাসি হেসে চলে গেল। প্রতিটি মুহূর্তে মামনি আমাদের সঙ্গে আছেন। এইটা যে সব সময় আমরা প্রার্থনা সভায় সবাই মিলে আলোচনা করা হয়, শুনি আমরা তো, যে মামনি কিভাবে আগলে 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 রাখেন, এই প্রতিটি ঘটনা তার প্রমাণ। প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে ক্ষমতার বাইরে ছিল ওইটা লাগেজটা নিয়েও আসা। একটা আমি সব সময় বলি বেঙ্গালুরু থেকে শিবপুরে এলাম, আমাকে লাগেজটা বইতেই হলো না, যেটুকু বয়েছে ওই চাকা দিয়ে টেনে, চাগাতে হয়নি এক ফোঁটাও। ওই লাগেজ বেঙ্গালুরু থেকে এখানে চলে এলো, কিভাবে এসেছে মানে আমি কল্পনাও করতে পারি না। প্রতিটি মুহূর্তে আমাদের
সঙ্গে আমাদের সাহায্য করে যাচ্ছেন। জয় গুরু। জয় মা, জয় গুরু। আর একটা স্বপ্নর কথা বলি। এই কিছুদিন আগে দেখছি একটা বিশাল হলঘর, সেই হলঘরে মামনি বসে আছেন এবং একটা চেয়ারে বসে আছেন। কিছু দিদি ভাই আছেন, কিন্তু আমি কারোর মুখ দেখিনি। মুখ দেখিনি মানে আমার কাউকে যে দেখেছি সেই মুখটা আমার মনে পড়ছে, এরম দেখেছি কি ওরম দেখেছি কিরম, আমি মুখটা দেখিনি। কিন্তু কিছু দিদি ভাই, 8-10 জন দিদি ভাই ছিলেন, আশেপাশে ঘুরছেন। কোনো আশ্রমের উৎসব অনুষ্ঠান কিন্তু নয়, পুরো মানে হলঘরটা পুরো ফাঁকা, খালি ওই 8-10 জন দিদি ভাই ছিলেন আর চেয়ার ছিল কিছু, মামনি বসে আছেন। আমি সেখানে গেছি, গিয়ে দেখছি যে মামনি পা ঝুলিয়ে বসে আছেন। আর আমরা সব সময় দেখেছি যে মামনি একটা চেয়ারে বসে পাটাকে লম্বা করে দিতেন, চেয়ারগুলো মামনির ওইভাবেই হয়তো বানানো হতো, ওই রকম লম্বা করে। আমি তখন বলছি, মামনি তুমি এতক্ষণ পাটাকে এরকম ঝুলিয়ে বসে আছো, তোমার তো কষ্ট হচ্ছে, দাঁড়াও আমি ব্যবস্থা করি বলে একটা চেয়ার এনে মামনির পাটাকে, চেয়ারটা এনে রেখেছি মামনির পায়ের কাছে, আর পা দুটোকে ধরে চেয়ারে তুলে দিয়েছি। কিন্তু দিলে কি হবে, মামনি যে বসে আছেন আর পাটা, তার মাঝে তো হাঁটুর নিচের তলাটা তো ফাঁকা, ওখানটা তার কিছু নেই। এবার আমার খালি মনে হচ্ছে যে চেয়ারটায় মামনি বসে আছেন ওর ধারটা, কিনারাটা মামনির তো পায়ে লাগবে, পাটা এরকম তুলে আছে ওইখানটা তো লাগবে মামনির। আমি তখন কি করে কি ব্যবস্থা করব, যে ওটা তো কিছু করতে হবে বলে আমি তখন মামনিরই পায়ের নিচে কাপড়টাকে নিয়ে বেশ মোটা জড়ো করে মোটা করছি, করে মামনির পায়ের তলাতেই গদি গদি করে দিচ্ছি আর কি, যে মামনির পায়ে লাগবে না। কাপড়টাকে পায়ের মানে পায়ে যে হাঁটুর তলায় যে কাপড়টাকে আছে সেই কাপড়টাকেই জড়ো করছি, জড়ো করে মামনির পায়ের তলায় গুঁজে গুঁজে দিচ্ছি, যে মামনির পায়ে এখানটা আর চেয়ারের কানাটা আর মামনির পায়ে লাগবে না বলে। আমি সেই কাজটাই করছি, দেখলাম সেটা করতে করতে ঘুমটি ভেঙে গেল। আহা, কি চমৎকার। সেটাই আর কি, মানে মামনির পায়ে লাগবে, আমি একটা চেয়ার এনে দিচ্ছি, কিন্তু জয়। মানে সেই কাজটাই করছি, আর কিছু দেখিনি। একটা বড় হলঘরে বসে আছে, কোনো উৎসব অনুষ্ঠানও কিছু নেই, দিদি ভাইরা কিছু আছেন, আর আমি মামনির ওই পায়ের মানে মামনির পায়ে লাগবে সেই ব্যবস্থাটা করছি। জয় মা, জয় গুরু, জয় মা। এত সুন্দর কৃপার কথা শুনলাম। গুরু কৃপা মামনি নিজেই বলেছেন, শীতকালে গায়ে শালের জড়ালে যেরকম আরাম হয়, গুরু কৃপা ঠিক সেরকমই আরামদায়ক। চলুন এখন আমরা একটুখানি আমাদের শ্রী গুরু মামনির চরণে আর শ্রী শ্রী গুরু পরম্পরার সমীপে আমাদের সকাতর প্রার্থনা জানাই। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে, আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় জয়। এখন বাবিদির একটা পাঠ করার কথা ছিল। বাবিদিরা কালকে অনেক কষ্ট করে কোচি থেকে এখানে এসছে, তার শরীরটা মোটেই জুতের নেই, সেই জন্য শান্তনু আমাকেই বলেছে যাতে আমি কিছু পাঠ করে দিই বাবিদির লেখা থেকে। আমি একটা অংশ, একটা এক্সট্রাক্ট আর কি সিলেক্ট করেছি, তো সেইটা আমি একটু পড়ে শোনাতে চাইছি। জয় জয়। The incident that I will be relating now happened just after a few days after that incident with the snake in which Koralida was involved. Now, that particular incident with the snake in the house in Baliganj had unsettled everyone. It was finally Shotuda who suggested they shift to an area that felt safer. Mamani had agreed, but there was a peculiar smile when she asked Dada, that is
Shotuda, to start looking for a house. We understood the meaning of that smile when a perfect house was found quite quickly, wrote Shondhadi years later. Through a colleague, Shotu found out about a house in Behala in South Kolkata. The rent was very moderate, especially when you kept in mind that it was a 2-story building with a decent-sized garden. Shotu took a first look with a friend from work and felt the house was perfect. A few days later, he returned, this time with Shubodh Ghosh, one of Mamuni's disciples, Shunitidi, Shondha, and Mamuni. As soon as they reached the house, Shobhama was struck with a severe pain in her legs that forced her to limp. Still, she insisted on seeing the whole house properly. When they reached the back, Shobhama abruptly stopped in front of a tree facing the washroom area. Shotu and the others saw her looking at the tree with wide eyes. Then she lifted one hand as if she was blessing someone. Immediately afterwards, she ordered everyone to get back in the car and return to Baliganj Place as quickly as possible. In the car, everyone discussed the house's many merits, but Mamuni flatly refused to rent the house. She lifted her sari and showed 3 dark bruises, which resembled bullet wounds under her knee. Those bruises, said Shobhama, were the result of visiting that house. Everyone wanted to know what had happened at the house, but it was only after the evening Aruti that Shobhama explained everything. Mamuni said the house they had gone to see had once belonged to a British couple whose domestic staff included a young man hired as a live-in cook. The husband was in the military and traveled frequently. During his absences, the wife and the cook began an affair. One day, the husband caught the couple red-handed. Livid, he picked up his gun and shot them both. Then he went to the washroom and shot himself. Now, all 3 souls now all 3 souls were, they were suffering. As she was narrating this story, it became abundantly clear to all of us that she never had any intention of changing the residence. But she had encouraged the idea of renting a new house only to visit that house because she was destined to free those trapped souls. She accepted the burden of their guilt on herself and exorcised them. The dark marks under her knee were physical signs signifying their freedom, wrote Shondha. Intrigued by what Mamuni had told them, Shotu and his colleague dug around for information and discovered that the house had changed many hands, and every owner ultimately sold off the house, incurring financial loss. It seemed the present owner, finding it difficult to sell, was trying to make some money off the property by offering it cheaply to anyone willing to rent. When asked why she had gone to the house despite knowing how its history would affect her, Mamuni said, "We are all bound by destiny and the duties we have to perform. Even the greatest of saints cannot escape this cycle of karma. The knowledge of what had transpired and what will unfold in the future does not make even the most exalted spiritual figure immune to the present. Sometimes," she continued, "you see a person on the edge of death being revived by the blessings of a saintly person who suddenly arrives at the deathbed and prescribes something as simple as a leaf from a tulsi shrub or a spoonful of water from Ganges, and the patient revives. Those are just for emotional satisfaction. It is the destiny of the patient on his deathbed and the karma of the saintly person that bring them together on his deathbed. At that moment of time, though it seems like a miraculous act of benevolence, everything is predestined," said Shobhama. Hearing this, Purno Babu's daughter, Krishna, asked Mamuni why evil and ugliness
existed in God's creation? She replied, the first thing you must understand is that good, bad, joy or sorrow, lust or disgust, all these we identify according to our own notions. What may appear good to you can be very bad for someone else. Shobhama told her, creation does not identify anything as good. All that you perceive, good and bad, light or darkness, happiness or unhappiness, everything is ultimately the creation of God. Nothing was created out of negativity. He, in one form, enjoys the good, and in another form, indulges in acts that appear to be hateful. He is the creator, and also, when the need arises, he takes the form of the destroyer. This is what we call Leela, or the divine play that controls all creation. Shobhama added that the ultimate experience of understanding and accepting Leela was one that a disciple attained with the grace of the Guru. Years later, Anju Gupta would ask the same question Krishna had. And Mamuni had told her, everything that you see, in fact, everything that exists in this universe is the creation of God. Good and bad, pure or impure, auspicious or evil, all has emanated from his will to create. Then she offered an allegory by way of explanation. We all know inside our body there is sweat, blood, feces, excreta, urine, said Shobhama. As long as they are inside our body, we never feel the body is ugly or filthy or inauspicious. But as soon as they come out in the open, we step back, thinking they are dirty and disgusting. In the same way, everything in creation comes from the perfect beauty and happiness that symbolizes the divine. But each manifests itself in a different way. Some can be ugly, some beautiful, some filled with joy, others full of misery. All our instincts and emotions, from lust to love, from anger to forgiveness, from hatred to pleasure, all have been given to us by God for us to perform what he has destined for us as our karma. We are all players participating in God's divine play. True knowledge helps us to understand this cycle of karma. And with the grace of the Guru, that cycle can be broken for the soul to reach the path of moksha. Jai Guru, Jai. Jai Ma. Hari Haraye Namo Krishna Chatupaya Namo Chatupaya Madhavaya Keshavaya Namo Gopal Govinda Ram Sri Madhusudane Giridhari Gopinath Madan Mohan Jai Hangsho Bhagavan Shanakadi Bhagavan Jai Narad Bhagavan Nimbarko Bhagavan Jai Dadu Shacharya Bhattayashadash Jai Dasham Devacharya Dashakadash Sri Shanto Dajir Kori Charano Bandhan Sri Shanto Dajir Kori Charano Bandhan Jaha Hoite Vikna Nash অভীষ্ট পুরাণ এই গুরু পরম্পরা যার মোরা তার দাস এই গুরু পরম্পরা যার মোরা তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবে ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ নিম্বার্ক সম্প্রদায় যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা
করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরে ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা। জয় মা জয় মা জয় জয় মা, 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 জয় মা জয় মা জয় জয় মা,
জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা। এবার জয় দিচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরুম পরাওই নমঃ। শ্রী হংস ভগবান কি জয়। শ্রী সনকাদি ভগবান কি জয় জয়। শ্রী নারদ ভগবান কি জয় জয়। শ্রী নিম্বার্ক ভগবান কি জয় জয়। শ্রী শ্রী নিবাসার্য কি জয় জয়। শ্রী বিশ্বাচার্য কি জয় জয়। শ্রী পুরুষোত্তমাচার্য কি জয় জয়। শ্রী বিলাসাচার্য কি জয় জয়। শ্রী স্বরূপাচার্য কি জয় জয়। শ্রী মাধবাচার্য কি জয় জয়। শ্রী বলভদ্রাচার্য কি জয় জয়। শ্রী পদ্মাচার্য কি জয় জয়। শ্রী শ্যামাচার্য কি জয় জয়। শ্রী গোপালাচার্য কি জয় জয়। শ্রী কৃপাচার্য কি জয় জয়। শ্রী দেবাচার্য কি জয় জয়। শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয় জয়। শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়। শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়। শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয় জয়। শ্রী বামন ভট্টাচার্য কি জয় জয়। শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয় জয়। শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয় জয়। শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয় জয়। শ্রী ভূরি ভট্টাচার্য কি জয় জয়। শ্রী মাধব ভট্টাচার্য কি জয় জয়। শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয় জয়। শ্রী গোপাল ভট্টাচার্য কি জয় জয়। শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয় জয়। শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয় জয়। শ্রী কেশব ভট্টাচার্য কি জয় জয়। শ্রী গাঙ্গল ভট্টাচার্য কি জয় জয়। শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয় জয়। শ্রী শ্রী ভট্টাচার্য কি জয় শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয় জয়। শ্রী শম্ভুরাম দেবাচার্য কি জয় জয়। শ্রী কর্ণহর দেবাচার্য কি জয় জয়। শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয় জয়। শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয় জয়। শ্রী মোহন দেবাচার্য কি জয় জয়। শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয় জয়। শ্রী মাখন দেবাচার্য কি জয় জয়। শ্রী হরি দেবাচার্য কি জয় জয়। শ্রী মথুরা দেবাচার্য কি জয় জয়। শ্রী স্বামী শ্যামল দাস জি কি জয় জয়। শ্রী স্বামী হংস দাস জি কি জয় জয়। শ্রী স্বামী হীরা দাস জি কি জয় জয়। শ্রী স্বামী মোহন দাস জি কি জয় জয়। শ্রী স্বামী নैना দাস জি কি জয় জয়। শ্রী স্বামী ইন্দ্র দাস জি কি জয় জয়। শ্রী স্বামী বজরং দাস জি কি জয় জয়। শ্রী স্বামী গোপাল দাস জি কি জয় জয়। শ্রী স্বামী দেবদাস জি কি জয় শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ জি কি জয় জয়। শ্রী 108 স্বামী সন্ত দাস বাবাজি মহারাজ জি কি জয় অনন্ত শ্রী শোভা মাতা জি কি জয় শ্রী মাতা জি কি
জয় শ্রী মাতা জি কি জয় শ্রী মাতা জি জয় এবার আমরা তাহলে ক্ষমা প্রার্থনার মন্ত্রটা বলি সকলে। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব অবাহনং ন জানামি বিসর্জনম তুজং চৈব ন জানামি ত্বং গতি পরমেশ্বর ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যদর্চিতম তৎসর্বং ক্ষম্যতাং দেব দীনং মামাত্মসাৎ কুরু यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् तत्सर्वं क्षम्यतां देव प्रसीद परमेश्वर ॐ अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशं मया तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव दुर्लभो विषय त्याग दुर्लभं तत्वचिन्तनं दुर्लभा सजावस्था सद्गुरु करुणां बिना ओं अपराध सहस्र संकुलं पतितं भीम भवार्न बोदरे अगतिं शरणागतं हरे कृपया केवलम् आत्मसात् कुरु ओं इतः पूर्वं प्राणो बुद्धि देहो धर्माधिकारतः जाग्रत स्वप्न सुषुप्तावस्थासु मनसा वाचा हस्ताभ्यां पद्भ्याम् उदरेण शिश्ना यत् स्मृतं यद्यदुक्तं यत्प्रीतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा मां मदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि ओं तत्सत् ओं हरि ओम जय जय আজকের মতো প্রার্থনা সভা এখানেই শেষ হলো। जय